তো আজকে আমরা শিলং ছেড়ে চলে যাচ্ছি। খুব ঠান্ডা করে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাথা দেখে হাইট একদম লেগে যাচ্ছে মাথায়। সাবধানে, কেভের ভেতরে আমি জীবনে ফার্স্ট টাইম এলাম এরকম একটা জায়গায়। মাথা দেখে সবাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আমি আগে দেখি, তারপরে দেখাবো তোমাদের। ব্যাস, আর যেও না, কিছু হবে না। আর যেও না, আর যেও না মামা। এখানে দেখো, আবার দেখাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শিলং ছেড়ে চলে যাচ্ছি। কালকে শিলংয়ে এসেছিলাম, একটা রাত আমাদের শিলংয়ে স্টে ছিল। তো আজকে শিলং ছেড়ে চলে যাচ্ছি আর সাইট সিন করতে করতে যাব। আজকে ঢুকবো হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে দুদিন আমাদের স্টে আছে, কারণ চেরাপুঞ্জিতে প্রচুর সাইট সিন আছে। তো সবই করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকা যে ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। চলে এসেছি, এখনো ব্রেকফাস্ট আমাদের সার্ভ করেনি, হচ্ছে অলমোস্ট হয়ে এসছে ব্রেকফাস্ট। তো এখানটা এত সুন্দর সাজানো, ডাইনিংটা খুব সুন্দর। সুন্দরভাবে সব শোপিস দিয়ে সাজানো, দারুণ একদম। মানে এই হোমস্টেটা একদম হোমলি অ্যাটমসফিয়ার যাকে বলে, মানে একদম নিজের বাড়ির মতো লাগছে। এখানে একটা ডাইনিং টেবিল, এখানে আরেকটা আছে। এটা ওদের একটা এমনি কিচেন, এখানে রান্না করছে না, বাইরে একটা কিচেনে করছে। তবে সব কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওয়াশরুমগুলো মানে এত পরিষ্কার, মানে ভাবা যায় না, একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। আমাদের ভীষণ ভালো লাগবে শিলংয়ের এই হোমস্টেটা, ডিউ ড্রপস খুব ভালো। আমি তো রেকমেন্ড করবো যারা শিলং আসবে পুলিশ বাজারে না থেকে এখানে থেকো, দারুণ লাগবে। সামনে ভিউও সুন্দর, আর এখানে থেকে মজা পাবে। আর পুলিশ বাজারে যা গ্যাঞ্জাম, ওখানে একটু ভালো লাগবে না। এটা একটা ডাইনিং এরিয়া, এটাও খুব সুন্দর। হ্যাঁ, সিটিং এরিয়া, এটা একটা সিটিং এরিয়া। এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে একটা রুম আছে,
এই একটা রুম আছে এদের। দেখো booking.com যে সাইটটা আছে সেখান থেকে এদের একটা অ্যাওয়ার্ড পেয়েছে, 9.1 রেটিং আছে। হ্যাঁ খুব ভালো, এমনিতে ভীষণ ভালো, আর খাওয়া দাওয়া ভালো। রুমের সাথে খাওয়া দাওয়াটা ইনক্লুডিং না, খাওয়া দাওয়াটা সেপারেট নিতে হবে, তবে রান্নাবান্না খুব ভালো। কালকে রাতে আমাদের ডিনারের প্রত্যেকটা আইটেম খুব ভালো করেছে, কারণ সাদা মাঠা ঘরোয়া খাবার খুব ভালো, আর দামও রিজনেবল, হাই ফাই দামও না। তো আমাদের ব্রেকফাস্টে যে নিয়েছি আলু পরোটা, আর রায়ের জন্য হচ্ছে ম্যাগি নিয়েছে উইথ ভেজিটেবল, পাহাড়ি ম্যাগি, পাহাড়ি। এখানে আছে আলু পরোটা, আমি একটা নিয়ে নি দেখি কেমন করেছে। আর মেয়েটা দিল না তো, ও ভালো করেছে, পুরো পুরটা একদম ভরা দিয়েছে, পুরো বাজারে ভর্তি। খোল নিয়ে প্লেটে নিয়ে নে, পেট ভরবে তো। আলু পরোটা খাবি? খেয়ে দেখ কেমন করে। ভালো ম্যাগি আবার এরকম করবে, আর ও পাহাড়ি ম্যাগি একটা আলাদা টেস্ট হয় না। আলু পরোটা কেমন করেছে গো? ভালো করে রান্না ভালো, বাকি গরম। একটুখানি ব্ল্যাক পেপার নিতে পারতিস, মনে ম্যাগি নয়। ওয়াই ওয়াই জানিস, আমরা এখান থেকে চেক আউট করছি, বেরিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। এবার সাইড সিনে যে যা যা পড়বে সবটাই দেখা হবে। শিলং শহরে ট্রাফিক, প্রচুর ট্রাফিক, এখানে এত জ্যাম হয়, রাস্তাঘাটের হাল দেখো। এখান থেকে আমাদের শিলং টপ যেতে আবার এখানকার লোকাল ট্যাক্সি নিতে হবে, সবই সিন্ডিকেটের ব্যাপার আর কি। नहीं जाइए, नहीं जाइए। यहाँ का लोकल फूड है। आप लोग मेरा लाइन है, हम लोग ना एक गाड़ी एक लाइन जाता है, आप लोग मेरा लाइन है, आप लोग ले लो मेरा। चेरी कितना करके? चेरी 50 के पैकेट, 2 पैकेट लीजिए 90। यहाँ तो ओरिजिनल स्ट्रॉबेरी की खाबी? स्ट्रॉबेरी ना हम लोग ना नेटवर्क नहीं। টিকিট কাউন্টার 50 টাকা করে বড়দের। 50 টাকা? খুব ঠান্ডা করে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাথার মধ্যে উলিকট পড়তে ভুলে গেছে। এখন ঠান্ডা কাঁপছে, একটু গরম গরম চা খাবো ওখানে। আরো চাটা খারাপ না। তো আমরা দুটো ট্যাক্সি নিতে হলো, এখানে যে মারুতি 800 ওই গাড়িগুলো উপরে উঠবে, টপে আর কি যাবে, শিলং টপে। তো ওই গাড়িতে বাবা মা রাই আর আমরা দুজন একটা গাড়িতে। পৌঁছে গেলাম শিলং টপ। এটা শিলংয়ের একটা সাইট সিনের মধ্যে পড়ে। মাথা পিছু 50 টাকা করে টিকিট তো লেগেইছে, প্লাস এক একটা গাড়ির জন্য 200 টাকা করে। উপরে উঠে দেখলাম ভিউ কিছুই চোখে পড়ছে না। পরিষ্কার আকাশ থাকলে অবশ্য
ভালো ভিউ দেখতে পেতাম, কিন্তু যেহেতু মেঘে ঢাকা ছিল, পুরো ফগি ওয়েদার ছিল, সুতরাং ভিউ আমরা দেখতে পেলাম না। আর ঠান্ডা, বিভৎস ঠান্ডা ছিল ওপরে, আর সেই হারে হাওয়া চালাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। তো এটাই হলো শিলং টপ, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, পুরো সামনেটা ফগে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে, হালকা। একটু পরিষ্কার থাকলে এটা খুব ভালো দেখা যেত, কিন্তু এটা আমাদের হোটেল থেকে রেলি দেখা যাচ্ছে। হ্যাঁ, না এতটা ফাস্ট দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল ওই তো খেলার মাঠটা আমাদের হোটেল থেকে সোজাসুজি দেখো। ঠিক নিচেই ছিলাম। হ্যাঁ, এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠবো, এখানে একটা বড় বাইনাকুলার টাইপ রয়েছে, ওটা দিয়ে যদি দেখা যায় আর কি। এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে, টিপ 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 করে। তো আমরা নেমে যাচ্ছি আবার শিলং টপ থেকে। পুরো মেঘ, পুরো মেঘে ঢেকে আছে, বৃষ্টি পড়ছে আবার মেঘের মধ্যে, আর ভালো ঠান্ডা, খুব হেভি ঠান্ডা। আমার হলোফিল জ্যাকেটটা আনলেই ভালো হতো মনে হচ্ছে। নেমে যাবে এক্ষুনি ঠান্ডা। শিলং টপ দেখে এগিয়ে গেলাম নেক্সট সাইট সিনের জন্য। নেক্সট হচ্ছে আমাদের এলিফ্যান্ট ফলস। পাঁচ 500 এলিফ্যান্ট ফলস এর টিকিট হচ্ছে এক একজনে 100 টাকা করে। এখানে যেটা দেখছি মানে দুপা হাঁটলেই টাকা, শুধু টাকা টাকা টাকা। দেখো করবে নাকি এটা সাইট সিইং আমাদের বাড়ি থেকে কলকাতা মানে হয় কলকাতা আর মিনিমাম মানে এখানে 100 টাকাটা যেন কোনো ব্যাপারই না, পার পারসন 500। কালকে শিলং এ আমরা ওই পুলিশ বাজারে গিয়ে পার্কিং করেছি, পার্কিং নিয়েছে 1 ঘন্টায় 200 টাকা। মানে কিভাবে সাউথ সিটিতে কত নেয়? 1 ঘন্টায় 30 টাকা। হ্যাঁ, মানে এখন 40 হয়েছে মনে হয়। যাই হোক মানে এক ভাবা যায় না, ভাবা যায় না। ওখানে সিঁড়ি দিয়ে এলাম, এসে বাঁদিকে গেলে হচ্ছে এলিফ্যান্ট ফলস, আর এদিকে একটা ছোট ফলস আছে ডান দিকটা।
প্রচুর সিঁড়ি, যারা পারবে তারাই অবশ্যই নেমো, নাহলে নেমো না। বয়স্ক লোকেদের নামাটা উচিত না। বাবা মাকে বললাম উপরে বসতে, তবু আসছে। সেকেন্ড ফলসটা দেখতে পারবে, কিন্তু থার্ড ফলসও কি আমার পক্ষে সম্ভব না, অনেকটা নামতে হবে। रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तू इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया तू मिला तो लगा जिंदगी मिल गई छू लिया जब तुझे तो सांसें चल उठी प्यार है इश्क है या है दीवानगी हर जगह सिर्फ तू दिखे तेरी आशिकी कभी मीठी मीठी कभी सुरमई सी घायल करे नजरिया ना तू इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझे ফল জাগাতে হলো, এবার এতটা উঠতে হবে। চলো উপরে উঠে গেলাম, উঠতে গিয়ে জাস্ট জীবনটা বেরিয়ে গেল। প্রচুর সিঁড়ি। रंग गुलाबी नैना शराबी করবো এই জন্য একটা রাস্তায় আর কি চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা ভালো ধাবা দেখতে পেলাম, পিওর ভেজ, কিন্তু দেখে বেশ ভালো লাগছে। আর লোকেশনটা বেশ সুন্দর। জায়গাটা কি সুন্দর হ্যাঁ, জায়গা। লোকেশনটা খুব সুন্দর। এই যে। তো আপাতত আমাদের পিস পোলাওটা আর নুডলসটা দিয়ে গেছে, আর সব আইটেম আসছে। এটা হচ্ছে কেমন করেছে দেখি। ভালো হেভি টেস্ট। পোলাওটা খারাপ না তোরা পোলাও নিবি না? তোমাকে চাউমিন। চিলি পনিরটা ভালোই করেছে। লাঞ্চ তো হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি একদম চেরাপুঞ্জির
পথে। আমরা এসেছি অরা কেভে। আজকে লাস্ট সাইট সিন হয়তো এটাই করবো, এরপরে আর হোটেল। একদম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখো পুরো জঙ্গল দুধারে। এখানটা কি কেভে যাওয়ার মাঝপথে রেস্টের জায়গা? ভিউ পয়েন্ট দেখো ওখানটা। এবার বুকে হাতটা দাও দিয়ে আমি আগে দেখি তারপরে দেখাবো তোমাদের। ব্যাস আর যেও না, কিছু হবে না। আরে এসো, আর যেও না, কিছু হবে না, আর যেও না মামা। হ্যাঁ ব্যাস, এখান দিয়ে দেখো। এবার দেখাই কিছু হবে না। আরে ছাড়ো না, বাবার বেশি ভয়। এই রেলিংটাই কিচ্ছু নড়ছে কোথায়? এটা পুরো এখান থেকে কতটা নিচে, সত্যি বুক খালি হয়ে যাচ্ছে একদম। দেখো একবার, সুন্দর। ওখানে ওয়াটারফলস আছে, সজ্জা দেখো, সরু একদম, দিদা বেশি ঝুঁকো না। এখানটা দেখলে পুরো বুকটা খালি হয়ে যাচ্ছে। পাহাড়টা দেখে যারা এইটা দেখলে কিন্তু অত কষ্ট হচ্ছে না, এইটা দেখলে ভয়। এটা পুরো এরকম স্ট্রেট নেমেছে, যারা এবার পুরো ক্লাইম্বিং করে বলতো। ওই সিনেমাটাই দেখিয়েছিল দ্য ফল, ওই যে মেয়েটা মরে গেল, রক ক্লাইম্বিং করে যারা, তারা ভাবতো যে বুকে কত জোর তাদের। আমার তো এখান থেকে না বুকটা খালি হয়ে যাচ্ছে। দেখলেই তো ভয় লেগে যাবে, আরে যেও না, ধরো না গো। এটাও কিন্তু দেখার মতো, তাই না? এটাও কিন্তু দেখার মতো। আমরা তো আর একটু ওপরে যাব, তারপরে কেভটা। বা আমাকে এখানে বসিয়ে রাখছি, আর পারবে না, অনেকটা উঁচু। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগলো। ছবি তুলে তুলে দেওয়ার হয় না, বাবা আমার সাথে ছবি। আমরা এখন কেভের ভেতরে ঢুকছি। হ্যাঁ, এগুলো না সবই লাইমস্টোন। কেভের ভেতরে আমি জীবনে ফার্স্ট টাইম এলাম এরকম একটা জায়গায়। অপূর্ব সুন্দর লাগছে। এরকম পাহাড়ের ভেতর যে এরকম হতে পারে কোনো ধারণাই ছিল না এতদিন। আরে কেকটা এক এক রকম।
কোনটা ছেড়ে কোনটা দেখাবো। কি অপূর্ব সব। এসো, চলে এসো। অদ্ভুত সুন্দর। আলোটা দিতে আরো ভালো বোঝা যাচ্ছে। আমি গেছিলাম এতে বিশাখাপত্তনম নামের বোরা কেপসে গেছিলাম, আরাকু ভ্যালি। তখন ভেতরে আলো দেওয়া ছিল না। এখন তো আরাকু ভ্যালি এতেও তো বোরা কেপসে আলো দিয়েছে। এই দেখো, এই জায়গাটা দেখো। নো এন্ট্রি। এই জায়গাটা এখন ডেঞ্জার আছে, জল পড়ছে কিরকম। এইখানটা দেখো, এই দেখো কিরম লাগছে দেখো শুধু। ও হ্যাঁ, আসো 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 আসো। হ্যাঁ হ্যাঁ, এসো না। আরে বাবা, बता तो रहे थे, पता नहीं মাথা দেখে হাইট একদম লেগে যাচ্ছে মাথায়। সাবধানে। আরে বাবা, দেখে দেখে আসো। চলো বাবা, পুরো নিচু একদম ডাউন হয়ে যাচ্ছে। আয় আয়, মাথা দেখে মাথা দেখে মাথা দেখে সবাই, মাথা দেখে সবাই। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। এই গুহার ভেতরে আমরা, এই গুহায় এখানে আমাদের পরিবারে গুপ্তধন আছে। তুমি আগে যাও না। এ বাবারে, এ দেখো এখানে একটা ছোট্ট খাল মতো বয়ে গেছে এদিক দিয়ে। এরম শুধু স্ট্রাকচার, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আরে বাবা, আবার এই আছে এখানে। চলো, এই তো এখানে শেষ মনে হচ্ছে, এখানে শেষ। এটা শেষ নাকি? কি হলো? এটা এন্ড। এই যেখান থেকে জল আসছে এটা এন্ড। চলো, এই দিক দিয়ে আসবি। এইটা আমরা এই কেভের লাস্ট পয়েন্ট অবধি গেলাম, গিয়ে লাস্ট পয়েন্ট থেকে আবার ব্যাক করছি। না, এখানে যত অবধি আমাদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো
ওই তত অবধি আমরা গেলাম। লাইট কন্ডিশনের জন্য দুঃখিত, কিন্তু এর থেকে এর ভেতরে ভালো লাইট নেই। আয় চলে আয়, এ দেখো ওইদিকে, এইদিকে এইদিকে আরেকজন দাঁড়িয়ে আছে। হয়ে গেল অপূর্ব কেভ, ভেতরে এত রকম মানে ডিটেলিং ভ্যারাইটি। তো আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। আজকের মতো সাইট সিং এখানেই এন্ড আর কি। এবার আমরা চেরাপুঞ্জিতে আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে যাচ্ছি। আমরা এসে গেছি আমাদের হোটেলে চেরাপুঞ্জি। এখন একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, তো রুমে গিয়ে দেখা হচ্ছে। আর এই এরিয়াটা আমি সকালে দেখাবো, এখন তো সন্ধে হয়ে গেছে, কিছু বোঝাও যাবে না। তো এটা আমাদের রুম। রুমটা একটু ছোট কিন্তু খুব সুন্দর। এখানে একটা বেড আছে, বেডটা মোটামুটি বড়, আমাদের 3 জনের জন্য ঠিকই আছে। আর এখানে একটা সিটিং এরিয়া, সকালবেলা হলে আমি বসতে পারবে তোমরা, এখান থেকে পুরো ভিউ আছে। আর এখানে একটা কাভার্ড দিয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি। এখন কিছু বোঝা যাচ্ছে না, সকালবেলা ভালো বোঝা যাবে। আর এখানে টি কফির জন্য সব দিয়েছে, মানে ব্রাশ, ডেন্টাল কিট, আর হ্যাঁ শুধু ডেন্টাল কিটই দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম এটা। এই হচ্ছে এখানকার রুম। রুমটা একটু ছোট সাইজ, কিন্তু রুমের পজিশন এত সুন্দর, তার জন্য এই বুকিং করা আর কি। তো যাই হোক, চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি। গুড মর্নিং। কালকে চেকিং করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আর শরীর দিচ্ছিল না, তো ব্লগ আর কন্টিনিউ করা হয়নি, তো ব্লগটা এন্ডও হয়নি। তো কালকে যেরকম বলছিলাম যে সকালবেলা দেখাবো সামনে থেকে ভিউটা। ভিউ তো ভালো আছেই, হালকা ফগ আছে। এই যে হোটেল থেকে এই ভিউটা। তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করি, নেক্সট ব্লগে সবটা ডিটেলিং দেবো। তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।